7 প্রকারের ব্যক্তিকে রব্বুল আলামিন স্পেশাল কি দিবে? ছায়া দিবে। এখন আসুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন। আবার কোন কোন হাদিস শরীফের মধ্যে এই শব্দটি আল ইমামু আদিলুন এসেছে। ইমামুন আদিলুন, কিয়ামতের ময়দানে এক প্রকারের ব্যক্তি হচ্ছে যারা ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ, যারা অন্যের ক্ষতি করে নাই, অন্যের উপর জুলুম করে নাই, ন্যায় বিচার করেছে। এই রকম ব্যক্তিরা যারা বাদশাহ ছিল, যারা কি ছিল? বাদশাহ ছিল। ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক। ওই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় জুলুম করে নাই, ব্যভিচার করে নাই, অত্যাচার করে নাই, ক্ষমতার পাওয়ারে কারোর উপর অত্যাচার করে নাই, ব্যভিচারী করে নাই। ওই ব্যক্তিকে, ওই সমস্ত ব্যক্তিকে, ওই প্রকারের ব্যক্তিকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে স্পেশাল ছায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক প্রকারের ব্যক্তি হচ্ছে ইমামুল আদিলুন, তথা ন্যায়পরায়ণ বাদশা বা শাসক। এখন 2 নম্বরের মধ্যে আসুন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াশাবুন শাআফি ইবাদাল্লাহি তাআলা, ওই সেই যুবক, ওই সেই ব্যক্তি, ওই সেই যুবক যৌবনকাল অবস্থায় রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের ইবাদত বندگی করেছে। কে ইবাদত বندگی করেছে? যুবক। ওই সেই যুবক, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাল্লাহি তাআলা, ওই সেই যুবক, ওই সেই ব্যক্তি, ওই শ্রেণীর যুবক, ওই প্রকারের যুবক যারা যৌবনকাল অবস্থায় রব্বুল আলামিনের ইবাদত বندگی করেছে। কি কাল অবস্থায়? যৌবনকাল অবস্থায় রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের ইবাদত বندگی করেছে। ওই সেই যুবকদেরকে, ওই শ্রেণীর ব্যক্তিকে, ওই প্রকারের ব্যক্তিকে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কিয়ামতের ময়দানে স্পেশাল ছায়া দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর হচ্ছে যারা স্পেশাল ছায়া পাবে, তার মধ্যে হচ্ছে যারা যৌবনকাল অবস্থায় আল্লাহর ইবাদত বندگی করেছে। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে মওলা রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ছায়া দিবে, ছায়ার নিচে আশ্রয় দিবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা। যেই ব্যক্তি দুনিয়াতে বাদশা থাকা অবস্থায়, ক্ষমতা থাকা অবস্থায় ব্যভিচার করে নাই, জুলুম করে নাই, কারো উপর অন্যায়ভাবে অত্যাচার করে নাই, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন ছায়া দিবে। নয়, ওই প্রকারের ব্যক্তিকেও যারা যৌবনকাল অবস্থায় আল্লাহর ইবাদত বندگی করেছে, তাদেরকেও কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ছায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নিজের সাথে একটু হিসাব করে দেখুন, নিজের জীবনের সাথে একটু মিলাই দেখুন, যৌবনকালটা আপনি কেমন ভাবে কাটিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই সেই যুবক, ওই সেই ব্যক্তি যার কলব, যার অন্তর সব সময় মসজিদের দিকে অনুপ্রাণিত করে। ওই সেই যৌবনকাল অবস্থায় ওই সেই ব্যক্তি, ওই প্রকারের ব্যক্তিরা, ওই শ্রেণীর ব্যক্তিরা যার কলব, যার অন্তর সব সময় মসজিদের দিকে অনুপ্রাণিত করে। ওই সেই ব্যক্তি ফজর আদায় করার পরে সে মনে মনে চিন্তা করে, সেই যুবক মনে মনে চিন্তা করে, জোহর কখন আসবে, আসর কখন আসবে, মাগরিব কখন আসবে, ইশা কখন আসবে। নয়, রাতে যখন ঘুমাই তাহাজ্জুদ আমি কিভাবে আদায় করব, এমন ভাবে ছটপট করে, এমন ভাবে জিকির করতে থাকে। মুআল্লাকুন ফি, ওই সমস্ত ব্যক্তিদেরকে, ওই সমস্ত যুবকদেরকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন স্পেশাল ছায়া দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 প্রকারের ব্যক্তি যারা, ওই সমস্ত যুবকরা, ওই সমস্ত ব্যক্তিরা সর্বসদা মসজিদের দিকে কি হয়? অনুপ্রাণিত হয়, মসজিদের দিকে যেতে চায়, মসজিদ তাকে ডাকে। আচ্ছা, মসজিদের সাথে যদি একটা সম্পর্ক থাকে, মসজিদ আপনাকে ডাকতেছে, মসজিদ আপনাকে আহ্বান করতেছে, সেটা অটোমেটিকলি আপনি বুঝেই যাবেন। কেননা যখন জোহর হয়ে যাচ্ছে,
মুয়াজ্জিন আপনাকে ঢাকার আগে আহ্বান করার আগে আপনার মনের ভিতরে একটা চিন্তা হয়ে যাবে, এখন জোহর হয়েছে, আমার কাজ আছে, কাজটা আমি পরে করবো, এখন জোহরের নামাজ আদায় করে নিই। যদি আপনার সাথে একটা মসজিদের সম্পর্ক থাকে, আর যদি সেটা না থেকে না হয় জিজ্ঞেস করতে হবে, ভাই এখন কয়টা বাজতেছে, বলতে 1:30 বাজতেছে, নামাজ তো চলে গেছে। যদি সম্পর্ক না থাকে, সম্পর্ক থাকলে, মসজিদের সাথে আপনার একটা যাতায়াত থাকলে, মসজিদ আপনাকে ডাকবে, মসজিদ আপনাকে চেতনা করে দিবে, এখন জোহর হয়েছে, এখন আসর এশা মাগরিব হয়েছে, এইভাবে আপনাকে অনুপ্রাণিত করবে। আপনার কলব, আপনার মন, আপনার ভিড়, আপনার ধ্যান ধারণা সব সময় মসজিদের দিকে আপনি অনুপ্রাণিত হবেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওই শ্রেণীর ব্যক্তিকে, ওই প্রকারের ব্যক্তিকে আল্লাহর হাবিব বলে, ওই প্রকারের ব্যক্তিরাও কিয়ামতের ময়দানে আল্লাহর স্পেশাল ছায়ার নিচে আশ্রয় স্থান পাবে। সুবহানাল্লাহ। তাহলে এক প্রকারের ব্যক্তি হচ্ছে যারা দুনিয়াতে থাকা অবস্থায় নেই পরে বাচ্চা ছিল, জুলুম করে নাই, বেবিচার করে নাই, ওই ব্যক্তিও আল্লাহর স্পেশাল ছায়ার নিচে কি পাবে? ছায়া পাবে, আশ্রয় পাবে। দুই প্রকারের ব্যক্তি হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে থাকা অবস্থায় মসজিদের দিকে কি হয়েছে, তার তরফ অনুপ্রাণিত হয়েছে, সব সময় রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের ওই সেই হক, ওই সেই মসজিদের দিকে যাতায়াত করেছে এবং তার কলব দেখেছে, ওই সমস্ত ব্যক্তিরাও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের স্পেশাল কি পায়ে? ছায়া পাবে। ওই সমস্ত ব্যক্তিরাও যারা যৌবনকাল অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। এখন আসুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চতুর্থ নম্বর, ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই সমস্ত ব্যক্তিরা, দুইজন ব্যক্তি একে অপরের সাথে বন্ধুত্ব করেছে, একে অপরকে কি করেছে? ভালোবেসেছে। ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি, রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের উদ্দেশ্যে একে অপরকে কি করেছে? ভালোবেসেছে, বন্ধুত্ব করেছে। ওই সমস্ত ব্যক্তিরাও কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের স্পেশাল ছায়ার নিচে আশ্রয় পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ারজুলানি তাহাব্বানি ফিল্লাহি, এরপরে বলছেন ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ এবং তার হাবিবকে খুশি করার জন্য একে অপরকে কি করেছে? ভালোবেসেছে, একে অপরের সাথে সুন্দর বন্ধুত্ব করেছে। ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়ার নিচে তারা স্পেশাল আশ্রয় পাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের একে অপরকে আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্টি করার জন্য ভালোবাসার সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আবার কোন মুনাফিককে ভালোবাসবেন না, কোন মুনাফিককে আপনারা ভালোবাসবেন না। মুনাফিক ইসলামের অনেক 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 ক্ষতি করেছে মুনাফিকরা। এখন আপনারা দেখছেন না, যারা মোবাইল ব্যবহার করেন, টাইমলাইনের মধ্যে আপনারা দেখছেন অনেক অনেক মুসলমানরা আসে শবে বরাতকে প্রতি থালায়ের সাথে তুলনা করেছে। নাউজুবিল্লাহ। ব্যক্তি আপনারা দেখেন নাই, দেখেছে, আমরাও দেখেছি। মোবাইলের মধ্যে কিছু কিছু ব্যক্তিরা শবে বরাতকে এমন জঘন্যভাবে কটাক্ষ করে, শবে বরাতকে মানুষকে ইবাদত বন্দেগী করে থেকে দূরে সরাইতে চায়। এগুলা হচ্ছে মুসলমান নয়, এগুলা হচ্ছে মুনাফিক ইহুদির দ্বারার কথা। বলুন ঠিক কিনা? ওই সমস্ত মুনাফিকদেরকেও আমরা বলে দিতে চাই। সুতরাং সমাজের মানুষরা আপনারা সর্বসদা অবস্থায় আপনারা সচেতন থাকবেন। আকাশ মেঘে মেঘাচ্ছন্ন হয়েছে, কোন সময় বৃষ্টি আসে আমরা জানি না। মুনাফিকরা চতুর্দিকে লেলিহা দিচ্ছে, মুনাফিকরা চতুর্দিকে ইসলামের ক্ষতি করার জন্য তখনও ক্ষতি করেছিল, এখনো ক্ষতি করে যাচ্ছে। কোন সময় ইসলামের, সমাজের, এলাকার মুসলমানের ইমানের উপর আঘাত আনতে পারে আমরা জানি না। সুতরাং সর্বসদা সক্ষম অবস্থায় নিজ নিজ যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে সর্বোচ্চ আমাদের প্রস্তুত থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? ইনশাআল্লাহ তাবারাকা, যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার যদি ওয়াহদানিয়তকে স্বীকার করে, আমরা রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের তাওহীদ এবং রিসালাতকে স্বীকার করে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের ইবাদত বন্দেগী করে, শবে বরাত হোক, শবে কদর হোক,
এবং 2 ঈদের রাত হোক, রজব মাসের প্রথম রাত হোক, এবং সর্বসদা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়ে রব্বুল আলামিনকে রাজি করব, ইনশাআল্লাহ কোনো মুনাফিক আমাদেরকে ক্ষতি করতে পারবে না। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই সমস্ত ব্যক্তি, 2 জন ব্যক্তি, ওই সমস্ত ব্যক্তিরা, ওই শ্রেণীর ব্যক্তিরা, এক শ্রেণীর ব্যক্তি অপর শ্রেণীর ব্যক্তিকে ভালোবেসেছে শুধুমাত্র কার সন্তুষ্টি অর্জনের জন্য? রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য একে অপরকে কি করেছে? ভালোবেসেছে। কিয়ামতের ময়দানে ওই শ্রেণীর ব্যক্তিদেরকে, ওই প্রকারের ব্যক্তিকে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন স্পেশাল ছায়া দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন দাআউতু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন, সে ব্যক্তি আবার সুন্দর, সে মহিলা আবার সুন্দর। ওই সমস্ত মহিলা কোন যুবককে কি করেছে? কুপ্রস্তাব দিয়েছে, খারাপ প্রস্তাব দিয়েছে, এবং সেই যুবক বলেছে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি, তোমার সাথে আমি খারাপ কাজে লিপ্ত হতে পারবো না। ওই সমস্ত যুবকদেরকে, ওই শ্রেণীর যুবকদেরকে, ওই প্রকারের ব্যক্তিকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে স্পেশাল ছায়া দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন দাআউতু ইমরাআতুন যাতা মানসাবিন, তার ধনাত্ম পরিবারের ব্যক্তি এবং বংশীয়গতভাবে সে অনেক একজন নামি দামি মহিলা। শুধু নয়, এখানে আরো বলেছে হাদিসে পাকের মধ্যে ওয়া জামালিন, সে মহিলা আবার সুন্দর, অতি সুন্দর। ওই সুন্দর মহিলা কোন যুবককে খারাপ প্রস্তাব দিয়েছে। যুবক বলেছে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সুতরাং আপনার প্রস্তাবে আমি রাজি নই। ওই প্রকারের, ওই শ্রেণীর যুবকরাও কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের স্পেশাল ছায়া পাবে। সুবহানাল্লাহ। 6 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, ওই সমস্ত ব্যক্তি যারা গোপনে কি করেছে? দান করেছে, সদকা করেছে। ডান হাতে দান করেছে, কি জানে না? বাম হাতে জানে না। নাকি এরকম, হুজুর আমি মসজিদে 30 টাকা দিয়েছি, আপনি বড় করে মারহাবা বলবেন, নাকি এরকম? ডান হাতে দান করেছি, বাম হাত জানে না। কেমন ব্যক্তি? হাদিসে পাকের মধ্যে নবীজি ইরশাদ করেছেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, জানে না। কি জানে না? হাত্তা তা'লামা বিশিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, ডান হাতে দিয়েছে, বাম হাত জানে না। আমি দিয়েছি, অপর ব্যক্তি জানে না। উনি দিয়েছে, অপর ব্যক্তি জানে না। ওই সমস্ত ব্যক্তি দান, গোপন দান, ওই প্রকারের ব্যক্তি, ওই শ্রেণীর ব্যক্তি কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের স্পেশাল ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন প্রকারের ব্যক্তি? 6 নাম্বার, যারা দান করেছে। কেমন দান? গোপনে দান করেছে। আরো হাদিসে পাকের মধ্যে দিয়েছে, সে কেমন দান করেছে? বলেছে ডান হাতে দিয়েছে, ডান হাতে কি করেছে? বাম হাত জানে না। ওই সমস্ত দানওয়ালাকারী ব্যক্তিগণ কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের স্পেশাল ছায়া পাবে। সুবহানাল্লাহ। এবং 7 নম্বরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খাইয়ান ফাফাদাত আইনাহু, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই সমস্ত যুবক, ওই প্রকারের যুবক, ওই শ্রেণীর যুবক, সেই ব্যক্তি একাকিত্ব হয়ে নিরঞ্জনে মনোরম পরিবেশে 2 চোখের পানি ছেড়ে দিয়ে রব্বুল আলামিন আহকামুল হাকিমিনকে ডেকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন প্রকারের যুবক? যে ব্যক্তি একাকিত্ব পবিত্র স্থানে বসে রব্বুল আলামিন আহকামুল হাকিমিনকে ডেকে ডেকে 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। ওই সমস্ত যুবকরাও কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের ছায়া পাবে। এখন আসুন তো, কিয়ামতের ময়দানটা কেমন ময়দান হবে? আপনারা তো জানেন, কিয়ামতের ময়দানে 50,000 বছরের রাস্তা
সেই রাস্তার মধ্যে, সেই ময়দানে হাসরের মধ্যে, সেই ময়দানে মাঠের মধ্যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিনকে বান্দারা ডেকে ডেকে বলবে, ওগো আল্লাহ রে, আর তো পাচ্ছি না, এই সূর্যের তাপে আমাদের মাংস গলে যাচ্ছে, আপনি দেখেন না আমাদের শুধুমাত্র হাড্ডিটা হয়েছে, জান্নাতি হলে জান্নাতে দিয়ে দেন, জাহান্নামী হলে জাহান্নামে দিয়ে দেন না। এই 50,000 বছরের রাস্তায় এই দিন আমরা আর সহ্য করতে পারছি না। সেই সময়ের মধ্যে, সেই অবস্থায়, সেই দিনের মধ্যে এই সমস্ত 7 প্রকারের ব্যক্তিকে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন স্পেশাল ছায়া দান করবে।